মহিলা আমাকে পুতুল নিতে দিচ্ছে না, আমাকে ধরে রাখছে যাতে আমি পুতুল কিনতে না যাই। ভাই কোনো সুন্দর সুন্দর পুতুল আছে তো, কি সুন্দর শাপলা, আমার মতো ये कुछ ज़्यादा हो गया। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা 2-1 সপ্তাহ আগের, যদিও আমি আপলোড করতে ভুলে গেছি। যাই হোক, সেদিন হচ্ছে আমি, শ্রাবন্তী, সিনথিয়া আমরা তিনজন প্ল্যান করলাম যে বাইরে ঘুরতে যাব একটু। গরমের জন্য কোথাও যাইতে ইচ্ছে করে না, কিন্তু সেদিন বললাম যে অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই সাহস করে বেরিয়ে হয়ে গেছিলাম। ডায়াবেটিস হসপিটালের সামনে প্রতি বছরই তা তো বস্ত্র মেলা বসে, আর বাণিজ্য মেলা তো আগে একটা সময় বসতো অনেক বড় করে, বাট এটা এখন অফ হয়ে গেছে। তো আমরা বের হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। अरे समुद्र और मत करे खुद ही चले अच्छे से, हमें नहीं पता ये कहाँ से टपक जाती है। ओरे ऑलवेज मास्टरे बसते हैं ऑलवेज। আমরা কই যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা আছি বাণিজ্য মেলায়। এটা হচ্ছে গরিবের টিএসসি বাণিজ্য মেলা না। I know guys, সিনথিয়া মনে করে তার মুচকি হাসিটা নাকি অনেক সুন্দর। দেখি সিনথিয়া, তোমার মুচকি হাসিটা দেখাও তো প্লিজ, আমরা দেখতে চাই প্লিজ। দেখো হাসি কি সুন্দর। প্লিজ আল্লাহ, ওদিকে আল্লাহ, আমি কি বলে ফেলছি, কাকে কি বলে ফেলছি। ওই যে ওদিকে দেখ, কি সুন্দর শাপলা, সুন্দর আমার মতো। ये कुछ ज़्यादा हो गया, काट 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 काट। আমরা ঠিক করছিলাম প্রথমে কিছুক্ষণ মেলায় ঘুরবো, দেন হচ্ছে আমরা ফেনী কলেজের মাঠে যাব, একটু ফুচকা ঝালমুড়িগুলা খাবো আর কি। এই জন্য বলছিলাম যে গরিবের টিএসসিতে যাব আমরা। আমার ভিডিও এডিট করতে অলসতার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আশেপাশের সাউন্ড। আমার মনে হয় যে যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন দুনিয়ার সবাই একসাথে সাউন্ড করা শুরু করে। তো যাই হোক, ফার্স্টে মেলায় ঢোকার আগে ভাবলাম যে একটু ছবি তুলব, তাই জেলা পরিষদের রাস্তাটাতে একটু ছবি টবি তুললাম। এরপর হচ্ছে সোজা মেলায় চলে গেলাম। এখানে সিনথিয়ার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, সেই গল্পে বসে গেছে। আমি আমার মতো হাঁটতেছিলাম, ভিডিও করতেছিলাম। এরপর আমরা সোজা চলে গেলাম মেলায়। আমরা ভাবছিলাম দুপুরের পরে গেলে হয়তো বা মানুষ একটু কম থাকবে, কিন্তু আসলে আমরা ভুল ভাবছি। সে সময়ও প্রচুর মানুষ ছিল, উল্টো আরও বাড়তেছিল মানুষ হুদাই বলে তা তো বস্ত্র মেলা। আসলে অন্যান্য যে মেলাগুলো আমাদের ফেনীতে আরও আছে, এটা সেমই। এখানে আলাদা কোনো কিছুই ছিল না। ওই মেলাগুলোতে যেসব দোকান থাকে এখানেও একই দোকানগুলাই ছিল। এই মহিলা আমাকে পুতুল নিতে দিচ্ছে না, আমাকে ধরে রাখছে যাতে আমি পুতুল কিনতে না যাই। ভাই কোনো সুন্দর সুন্দর পুতুল আছে তো। সামনে পুতুলের দোকান দেখতেই শ্রাবন্তী আমার হাতটা শক্ত করে ধরে নিয়েছে আর সোজা আমাকে নিয়ে হাঁটা শুরু করছে যাতে আমি ওই দোকানগুলোর ভিতরে না চলে যাই। মানে কি একটা অবস্থা, একটু পুতুলই তো দেখতে চাইছিলাম, তাই না? গরমে আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। মানে জাস্ট একবার মেলাটা চক্কর দিয়ে আসতে আসতেই এই অবস্থা আর কি। এরপর তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে গেছি, বলছি এই গরমে আর এখানে থাকা একেবারেই সম্ভব না। দেন আমরা চলে গেলাম হচ্ছে ফেনী কলেজ মাঠে। ওখানে গিয়ে দেখি আরেকটা সার্কাস চলতেছে। মানে আমাদের ফেনীতে সার্কাসের অভাব নাই, আশেপাশে যেখানেই তাকাবেন সেখানেই আপনার জন্য কোনো না কোনো সার্কাস অপেক্ষা করতেছে। চারপাশে সবাই দাঁড়াই এই লোকটার সার্কাসটা এনজয় করতেছিল। আমি তো ভয়ে শেষ, যে ভিডিও করতে দেখে না আবার আমাদের দিকে ছুটে আসে। এটা দিয়ে আসলে বিকেলবেলা ছোটোখাটো একটা পার্ক হয়ে যায়, সেটা না গেলে বুঝতেই পারতাম না। এখানে সবাই অনেক মজা নিয়ে হচ্ছে তার এই কমেডি এনজয় করতেছিল। তো এরপর আমাদের ফুচকা চলে আসছে। আমি খাওয়া শুরু করার আগেই তাদের দুই বোনের খাওয়া শেষ অলরেডি। কলেজ মাঠে গেলে ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম তো খাইতেই হবে, এটা ছাড়া তো চলবেই না। সব ঝাল খাবার শেষ করার পর এই আইসক্রিমটা খুব দরকার ছিল, আর যেই গরম পড়তেছিল আইসক্রিম ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যাবে না। আইসক্রিমটা শেষ করে ওখান থেকে বের হয়ে যাই, কারণ আরও কিছু কাজ ছিল, তো ওগুলা শেষ করতে হবে। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আর আপুর কিছু ফরমাইশ ছিল, ওগুলাও নিয়ে নিলাম। বাসায় আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিছিল। পুরো দিন হচ্ছে আমরা তিনজন মিলে প্রচুর আড্ডা দিছি, মজা করছি, খাওয়া দাওয়া করছি। এইভাবেই আর কি বিকেলটা কেটে গেছে আমাদের। এখন রিল্যাক্স লাগতেছে ভাই। এই ফাঁসি কি বল, সারা জীবনের কান্না।
এতক্ষণ বাইরে হাঁটার পরে আমার আর কোনোভাবেই পা চলতেছিল না, এই জন্য জুতা খুলেই আমি হাঁটা শুরু করে দিছি। ওরা অনেক হাসাহাসি করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিল্ডিংয়ের ভিতরে ঢুকে তারাও জুতা খুলে ফেলছে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।